এইভাবে শাক রান্না করলে শাকের পুষ্টিগুলো বজায় থাকে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ দেশের বাইরে ছিলাম বেশ কিছুদিন। কয়েকদিন আগে দেশে ফিরেছি, কিন্তু দেশে ফেরার পরে একটু অসুস্থ ছিলাম, যে কারণে ভিডিও দিতে পারি নাই। এখন একটু হালকা সুস্থ বোধ করছি, আলহামদুলিল্লাহ। এর জন্য সকল শুকরিয়া আমার রবের নিকট। আজ আপনাদের সাথে খুবই অল্প সময়ে ঝটপট অনেক অনেক বেশি মজা করে কলমি শাক রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন। চলে আসলাম আমার ছাদ বাগানে। দেখেন আমার ছাদ বাগানে মাশাআল্লাহ কি অসাধারণ সুন্দর কলমি শাক হয়েছে। দেখেন, এটা কিন্তু ছোট্ট একটা পাতলা টবে বসানো হয়েছে। দেখেন, এটা মনে হয় মাপলে জাস্ট 1 বিঘের মতো হবে, এরকম পাতলা একটা টবে বসানো। এই যে, তো আমার এই টবের আসলে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব একটা ভালো করে করা হয়নি, যে কারণে এই টবে একটু পানি বেঁধে সবসময় মাটিটা স্যাঁতসেঁতে হয়ে থাকে, এই যে ভিজা ভিজা হয়ে থাকে। এই কারণে এই টবে অন্য কোনো কিছু লাগানো যায় না। আমি কয়েকবার অন্য শাকও লাগিয়ে দেখেছি, পালং শাক বা অন্যান্য শাকটা যেটা হয়, এই অতিরিক্ত পানি বেঁধে থাকার কারণে শাক গাছের গোড়াগুলো পচে যায়, পচে শাক গাছগুলো মারা যায়। তো ভাবলাম কলমি শাক তো পানিতেও হয়, তাহলে এই টবে কলমি শাকগুলো লাগিয়ে দিই। কলমি শাকগুলো আশা করছি খুব ভালো হবে। আর একদিন আমার বড় যা আমার কাছে কিছু শাক দিয়ে গেছিল, কলমি শাক। ও অন্য কোথার থেকে হয়তো সংগ্রহ করেছিল। তো সেই কলমি শাকগুলো খেয়ে ডাঁটাগুলো জাস্ট আপনাদেরকে একটু দেখাই। ঠিক এরকম এতটুকু সাইজের ডাঁটা হবে, হয়তো 4 ইঞ্চি 6 ইঞ্চি এরকম ডাঁটা হবে। তো সেই ডাঁটাগুলো জাস্ট মাটির ভিতরে শুধু পুঁতে পুঁতে রেখে দিয়েছিলাম, আর কিচ্ছু না। তারপরেই এইবার দিয়ে তৃতীয়বার হবে আমার শাক খাওয়া। এর আগেও 2বার উঠিয়েছি কলমি শাক। মাশাআল্লাহ, অসাধারণ শাক হয়। কয়দিন পর পরেই অনেক অনেক শাক ওঠানো যায়। তো আমি আজকেরও শাক উঠাবো, ভাবলাম আমার দর্শক বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আপনাদের ছাদ বাগানে যদি এরকম ছাদছেতে কোনো টব থাকে যেটাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা খুব একটা ভালো হয় না, সেখানে আপনারা এরকম কলমি শাক লাগিয়ে দিতে পারেন, খুব সহজেই খেতে পারবেন। আর যারা এমনিতে একটু কলমি শাক পছন্দ করেন কিন্তু বাড়িতে কলমি শাক লাগানো নেই, সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটি পাত্রে জাস্ট কি বলবো 8 ইঞ্চি 9 ইঞ্চি পরিমাণ একটু মাটি দিয়ে জাস্ট ওর সাথে কিছু কিচেন কম্পোস্ট, তারপরে সবজি ধোয়া পানিটা নিয়ে এসব দিবেন। দিয়ে কিছু খোল পাসা পানি অথবা খোলের গুঁড়ো, এগুলো দিয়ে মিক্স করে ওই মাটিতে আপনি কলমি শাকগুলো লাগিয়ে দেবেন। দেখবেন এত সুন্দর কলমি শাক হবে। জাস্ট সিম্পল পরিচর্যা, এর কিন্তু আহামারি তেমন কোনো পরিচর্যা করা লাগে না। অসাধারণ কলমি শাক হয়। আপনার বাজার থেকে আর কোনো কলমি শাক কিনে খাওয়া লাগবে না। আপনি বাড়ি বসেই ইচ্ছা মতো যখন খুশি এরকম টাটকা তাজা কলমি শাক তুলে তুলে খেতে পারবেন। তো আমি এখন কলমি শাক হারভেস্ট করব, কলমি শাকগুলো উঠাবো। দেখছেন আমি কলমি শাকে কিন্তু কোনো পোকামাকড় কিছুই নাই, জাস্ট কোনো মরা পাতা টাতাও নাই, একদমই তাজা। কারণ আমি কয়দিন পর পরে এই কলমি শাকগুলো উঠাই। অসাধারণ খেতে হয় কলমি শাকগুলো। আর আমি আপনাদেরকে সবগুলো উঠানোর পরে আবার দেখাচ্ছি যে আমি কতগুলো উঠাই, আর অনেক সুস্বাদু করে যে কিভাবে খুব সহজে ঝটপট রান্না করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা, কলমি শাকগুলো কিন্তু আমি পুরোপুরি সবগুলো উঠাই নাই। এই যে দেখেন, এক সাইড থেকে অল্প কিছু উঠিয়েছি, অর্ধেকটা উঠিয়েছি আর অর্ধেকটা এখনও বাকি আছে। এতেই আমার একসাথ হয়ে গেছে। দেখলেন তো কত সহজে বাড়ি বসে অনায়াসে কলমি শাক খাওয়া যাচ্ছে, তেমন কোনো পরিচর্যা করা লাগে না। জাস্ট মাঝে মধ্যে একটু খোল পচা পানি দিই, ওই 10-15 দিন অন্তর। আর মাঝে মধ্যে একটু সবজি ধোয়া পানি দিই, মাঝে মধ্যে একটু মাছ ধোয়া পানি দিই।
মাঝে মধ্যে একটু চাল ডাল ধোয়া পানি, জাস্ট এই সামান্য একটু পরিচর্যা করলেই হচ্ছে বাড়ি বসে অনেক সুন্দর কলমি শাক খাওয়া যাবে। আর এই যে চাল ডাল ধোয়া পানি, সবজি ধোয়া পানি, মাছ ধোয়া পানি, এই পানিগুলো কিন্তু আমি প্রতিদিন দেই না, হয়তো সপ্তাহে একদিন অথবা 4-5 দিন বাদে বাদে একদিন এরকম দিলেই হয়ে যায়। আর কোনো কেমিক্যাল যুক্ত সার তো আমি এখানে ব্যবহার করিই না, একদম সম্পূর্ণ অর্গানিক। আরেকটা জিনিস দেখাই আপনাদের, আমরা হচ্ছে বাড়ি যে কাগজি লেবু খাই না, ছোট ছোট দেশি কাগজি লেবু, ওইগুলো খেয়ে এর বিচিগুলো এর ভিতরে পুঁতে দিয়েছিলাম। এই যে দেখেন কি সুন্দর গাছ বের হয়েছে, একটা গাছ। এগুলো তুলে এই যে এই ফাঁকে আরেকটা গাছ আছে, এই যে এই ফাঁকে আরেকটা গাছ বের হয়েছে, অনেকগুলো গাছ বের হয়েছে এর ভিতরে। এগুলো তুলে আমি অন্য একটি টবে রোপণ করে দেব। মাশাআল্লাহ, দেখেন কি অসাধারণ কলমি শাক, একটা পোকামাকড় নেই, একটা পাতাও পচে যায়নি, হলুদ হয়ে যায়নি, নষ্ট হয়ে যায়নি, একদম তাজা টাটকা ফ্রেশ কলমি পাতা। এটা অনেক মজা করে রান্না করব এবং রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করছি ভিডিওটি পুরোপুরি দেখবেন। 3 টুকরা দারচিনি, একটা হচ্ছে বড় এলাচটা ফাটিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে লবঙ্গ দিয়েছি। মশলাগুলো যখন একটু ভাজা হয়ে আসছে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুনগুলো আমি বেটে নিইনি, জাস্ট একটু থেতে মেতে করে নিয়েছি। অবশ্যই রসুনটা আগে দিতে হবে, আগে কিন্তু পেঁয়াজ দেওয়া যাবে না। রসুনগুলো আগে দিয়ে হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এ পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজগুলো দ্রুত একটু নরম হয়ে আসে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর হচ্ছে পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি আর অল্প একটু আদা বাটা। এই যে অল্প একটু আদা বাটা। আদা বাটা আর কাঁচামরিচ দেওয়ার পরেও হালকা আছে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মাছ জাল করে রাখা ঝোল এবং মাছ। মাছ জাল করার পরে একটা মাছ উঠিয়ে আমি ভেজে নিয়েছিলাম, সেই মাছ সহ এবং মাছের অল্প একটু ঝোল এর ভিতরে দিয়ে কষিয়ে নিচ্ছি। রান্না করা মাছ খাওয়ার পরে যদি অতিরিক্ত থাকে সেই মাছটা দিয়ে কিন্তু এভাবে শাক রান্না করলে অনেক মজা হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখন কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি।
এইভাবে শাক রান্না করলে শাকের পুষ্টিগুলো বজায় থাকে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়, অনেক মজা হয় অনেক। আপনারা চাইলে তেল আর একটু বাড়িয়ে দিতে পারেন। তেলের পরিমাণ আমি একটু কম করেই দিয়েছি, কারণ আমি সবসময় হেলদিভাবে রান্না করার চেষ্টা করি। তেল মশলা কম করে দিয়ে মজা করে রান্না করার জন্য চেষ্টা করি। আর আমি এর থেকে আর বেশি ভাজবো না, এ পর্যায়ে নামিয়ে নেব। আপনারা চাইলে আরও একটু ভেজে নিতে পারেন, আরও কিছুক্ষণ ধরে। লবণ হয়েছে কিনা একটু টেস্ট করে দেখি। সেই স্বাদ। চুলাটা অফ করে দিলাম। দর্শক বন্ধুরা, এই কলমি শাকের রেসিপিটা কি যে মজা তা আপনাদের আমি কিভাবে বোঝাবো বুঝতে পারছি না। আপনারা যদি একবার আমার এই রেসিপি হুবহু ফলো করে কলমি শাক রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে খেতে কতটা মজা।